অভি, তুমি আবার ড্রিঙ্ক করে ঘরে ঢুকেছো? আমি তোমাকে বলেছিলাম না যে নেক্সট দিন তুমি যদি এরকম ড্রিঙ্ক করে ঘরে ঢোকো, আমি কিন্তু সারা জীবনের মতন তোমাকে ছেড়ে চলে যাব। আমি কি এখন তোকে সব জিজ্ঞেস করে তারপরে করবো নাকি? হ্যাঁ, যাবে রিয়া। আর আজকের পর থেকে নিজের এই মুখ আমাকে দেখাবি না। যা। উঠে গেছিস বাবু? ভালো হয়েছে, তুই ওকে তাড়িয়ে দিয়েছিস। সব সময় তোকে ছোট করতো। কয়েকদিন বাপের বাড়িতে থাকতে দে, তাহলে বুঝবে যে কত ধানে কত চাল। হ্যালো। হ্যালো হ্যাঁ বলো। মা, আপনি কেমন আছেন? ও কেমন আছে? এতই যখন চিন্তা, তে গেছিলে কেন বাপের বাড়িতে? থাকো ওখানে সারা জীবন। কিরে, উঠে গেছিস? শোন না, আমি আজকে উকিল বাবুকে ডেকেছি, কিন্তু কেন মা? যাতে তোর রোজ রোজ এই অশান্তি পোহাতে না হয়, তারই ব্যবস্থা আমি করছি। ডিভোর্সের কাগজপত্র সব নিয়ে আসতে বলেছি উকিলকে। উনি আসলেই তুই ওটাতে সই করে দিস। কিন্তু মা। বাবু, তুই আর কিন্তু কিন্তু করিস না। ওই মেয়েটা তো যোগ্যই নয়। যদি তো চিন্তাই করতো, তাহলে ও তোকে ছেড়ে বাপের বাড়ি কেন গেল? ঠিক আছে মা, উকিলবাবু আসলে একটু বসতে বলো। আমি একটু বেরাচ্ছি, আমি এসে সই করে দেবো। তুমি? হ্যাঁ আমি। চলো, নিজের বাড়িতে চলো।